আচ্ছা, এমন একটা মেশিনের কথা ভাবুন তো, যার ক্ষমতা আমাদের কল্পনারও বাইরে, আর সেটা লুকিয়ে রাখা আছে গুগলের একটা গোপন ল্যাবে। না, এটা শুধু আর একটা সুপার কম্পিউটার নয়, এটা হলো ভবিষ্যতের কম্পিউটিং জগতের একটা প্রথম ঝলক। চলুন আজ এর ভেতরে কি আছে সেটা একটু ঘুরে দেখা যাক। এই মেশিনটা যেখানে কাজ করে সেই পরিবেশটা এতটাই চরম যে তাকে পৃথিবীর শীতলতম স্থান বলা হয়। আসলে মহাকাশের গভীরতম অন্ধকারতম জায়গাটাও এর চেয়ে বেশি গরম। আর এই চরম ঠান্ডার মধ্যেই কিন্তু এর আসল জাদুটা লুকিয়ে আছে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে এত নিরাপত্তা, এত গোপনীয়তা, এর ভেতরে আসলে কি চলছে? এই বিশ্লেষণটি সেই গোপন জগতের গভীরে একটা সফর, যেখানে কম্পিউটারের নিয়মকানুনগুলোই নতুন করে লেখা হচ্ছে। চলুন তাহলে প্রথমে গুগলের এই কোয়ান্টাম কম্পিউটার, যার নাম উইলো, সেটার সাথে পরিচিত হই। এটা আসলে কি জিনিস, আর কেনই বা একে এমন এক অসাধারণ পরিবেশে রাখতে হয়? তো এর নাম হল উইলো। দেখতে অনেকটা বিশাল সোনালি এক ঝাড়বাতির মতো, যা উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। কিন্তু এর আসল পরিচয় এর রূপে নয়, এর গুণে। উইলো কাজ করে অ্যাবসোলিউট জিরো বা পরম শূন্য তাপমাত্রার খুব কাছাকাছি, মানে -273.15 ডিগ্রি সেলসিয়াসের কাছে। এই চরম শীতল পরিবেশটা এর ভেতরের কোয়ান্টাম অবস্থাকে স্থিতিশীল রাখার জন্য একদম অপরিহার্য। আচ্ছা, এটা তো গেল এর বাহ্যিক দিক, কিন্তু আসল কথা হলো এটা কাজ করে কিভাবে? উইলোর এই অবিশ্বাস্য ক্ষমতার উৎস হলো একটা মৌলিক ধারণা, যা একে আমাদের পরিচিত সব কম্পিউটার থেকে পুরোপুরি আলাদা করে দিয়েছে। দেখুন, আমাদের ফোন বা ল্যাপটপ সবকিছু চলে বিটের উপর ভিত্তি করে। এই বিট হয় 0 হতে পারে অথবা 1, খুবই সহজ। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে কিউবিট, আর এখানে কিন্তু পুরো খেলার মোড় ঘুরে যায়। একটা কিউবিট একই সময়ে 0 এবং 1 দুটোই হতে পারে। এটাই এর যুগান্তকারী ক্ষমতার মূল রহস্য। এই যে একই সাথে একাধিক অবস্থায় থাকার ক্ষমতা, এই ব্যাপারটাকে বলে সুপারপোজিশন। এর মানে কি? মানে হলো, যেখানে একটা সাধারণ কম্পিউটারকে কোনো সমস্যার সমাধান করতে হলে একটার পর একটা সম্ভাবনা যাচাই করতে হয়, সেখানে একটা কোয়ান্টাম কম্পিউটার একই মুহূর্তে লক্ষ লক্ষ সম্ভাবনা একসাথে খতিয়ে দেখতে পারে। বুঝতেই পারছেন এর ক্ষমতাটা কোথায়? কিউবিটের এই যে অসাধারণ ক্ষমতা, একে বাস্তবে কাজে লাগাতে হলে একটা বিরাট চ্যালেঞ্জ পার হতে হয়। কিউবিটগুলোকে বাইরের পৃথিবীর যে কোনো প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত রাখতে হয়। চলুন দেখি সেই চরম পরিবেশ কিভাবে উইলোর এই অবিশ্বাস্য ক্ষমতাকে বাস্তবে সম্ভব করে তোলে। উইলোকে কাজ করানোর জন্য যে তাপমাত্রা লাগে সেটা হলো মাত্র 0.01 কেলভিন, মানে অ্যাবসলিউট 0 থেকে 1 ডিগ্রির 100 ভাগের মাত্র 1 ভাগ বেশি। ভাবা যায় ব্যাপারটা কতটা ঠান্ডা। তো এত ঠান্ডা পরিবেশ তৈরি করা আর ধরে রাখা তো আর চারটিখানি কথা না। এর জন্য বিশাল বিশাল রেফ্রিজারেটর লাগে, যা একটা ভ্যাকিউম চেম্বারের ভেতরে এই পরিবেশটা তৈরি করে। কারণ সামান্যতম তাপ বা কম্পনও এর ভেতরের নাজুক কোয়ান্টাম জগৎটাকে নষ্ট করে দিতে পারে। আচ্ছা, এর ক্ষমতাটা একটু সহজভাবে বোঝার চেষ্টা করা যাক। ধরুন, এমন একটা জটিল সমস্যা আছে যা সমাধান করতে আজকের দিনের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারেরও প্রায় 10,000 বছর লেগে যাবে। আর উইলোর মতো একটা কোয়ান্টাম কম্পিউটার তাত্ত্বিকভাবে সেটা কয়েক মিনিটেই করে ফেলতে পারে। এই যে হাজার হাজার বছরের সাথে কয়েক মিনিটের পার্থক্য, এটাই হলো কোয়ান্টাম কম্পিউটিংয়ের আসল শক্তি। এটা শুধু দ্রুত নয়, এটা সূচকীয়ভাবে দ্রুত। কোয়ান্টাম মেকানিক্সের আরেকটা অদ্ভুত ব্যাপার আছে, যেটাকে বলে এনট্যাঙ্গলমেন্ট। এর মাধ্যমে দুটো কিউবিট এমনভাবে জড়িয়ে যায় যে একটাকে প্রভাবিত করলে অন্যটাও সাথে সাথে প্রভাবিত হয়, তারা যত দূরেই থাকুক না কেন। এই অদ্ভুত সংযোগ কম্পিউটারের ভেতরের তথ্য প্রক্রিয়াকরণকে আরও বহুগুণ শক্তিশালী করে তোলে। এখন কথা হচ্ছে, এই অবিশ্বাস্য প্রযুক্তিটা আমাদের বাস্তব জীবনে কী প্রভাব ফেলতে পারে, আর এটা নিয়ে বিশ্বজুড়ে যে এক অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়েছে, সেটারই বা কারণ কি? এর সম্ভাবনা কিন্তু বিশাল। একদম নতুন ওষুধ আবিষ্কার থেকে শুরু করে আরও ভালো ব্যাটারি তৈরি করা, গ্লোবাল সাপ্লাই চেনকে আরও কার্যকর করা, এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আরও উন্নত করার মতো অসংখ্য ক্ষেত্রে এটা বিপ্লব আনতে পারে। কিন্তু সবকিছুরই তো একটা উল্টোপিঠ থাকে, তাই না? যে অসাধারণ ক্ষমতা দিয়ে জটিল সমস্যার সমাধান করা যায়, সেই একই ক্ষমতা দিয়ে কিন্তু আজকের দিনের প্রায় সমস্ত ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা, মানে এনক্রিপশন, ভেঙে ফেলা সম্ভব। আর এটা জাতীয় নিরাপত্তার জন্য একটা অমছম বড় ঝুঁকি। আর ঠিক এই কারণেই বিশ্বের বড় বড় শক্তিগুলো, যেমন আমেরিকা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, তারা বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে এই গবেষণায়। কারণটা খুব সোজা। যে দেশ এই প্রযুক্তিতে প্রথম দক্ষতা অর্জন করবে, সে অর্থনীতি থেকে শুরু করে সামরিক ক্ষেত্র সব দিকে এক বিরাট সুবিধা পেয়ে যাবে। একজন বিশেষজ্ঞ তো একে বলেছেন পরবর্তী পারমাণবিক স্তরের কৌশলগত প্রযুক্তি। এই একটা কথা থেকেই এর গুরুত্বটা বোঝা যায়।
আর এ কারণেই গুগলের মতো ল্যাবগুলোতে সাধারণের প্রবেশ একদম নিষেধ এবং পুরো বিষয়টা এত গোপনীয়তার চাদরে মোড়া। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? এই প্রযুক্তি আসলে আমাদের কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে? চলুন সেটাই এবার দেখি। আসলে উইলো শুধু একটা দ্রুতগতির কম্পিউটার নয়, এটা কম্পিউটিংয়ের একটা সম্পূর্ণ নতুন যুগের দরজা খুলে দিচ্ছে। এটা কোয়ান্টাম ফিজিক্সের অদ্ভুত নিয়মগুলোকে কাজে লাগিয়ে এমন এক ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে যা আমাদের আজকের ডিজিটাল দুনিয়া থেকে হবে একেবারে আলাদা। আমরা হয়তো এই যাত্রার একদম শুরুতে আছি, কিন্তু একটা কথা পরিষ্কার, যখন কোয়ান্টাম কম্পিউটিং সত্যি আমাদের জীবনে চলে আসবে, তখন আমাদের চেনা পৃথিবীটা আর আগের মতো থাকবে না। প্রশ্নটা হলো, সেই নতুন দুনিয়াটার জন্য আমরা কি প্রস্তুত?